আসসালামু আলাইকুম। দাখিল দশম শ্রেণী তোমাদের কৃষি শিক্ষা বিষয়ের দুটি সেটের প্রশ্ন দেখাবো আমরা। তো লেকচার এবং ফাতা দুটো সেটেই তোমাদেরকে দেখাবো এবং উত্তর সহ দেবো, যাতে করে তোমাদের যে যে সেট আসুক না কেন তোমরা হচ্ছে আনসারগুলো করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটি সেটের প্রশ্ন দেখতে পাচ্ছ। আমি মোট দুইটা সেটের প্রশ্ন দেখাবো, যেটা বলতেছিলাম, লেকচার এবং ফাতা। তো চলো আমরা শুরু করি, আনসার সহ যেহেতু আমরা দেখবো। আচ্ছা, তাহলে আমরা যেহেতু 25টা এমসিকিউ থাকে, তো 25টা এমসিকিউ আমরা শুরুতে এমসিকিউ আনসারগুলো দেখে নেই। তো এখানে দেখো, এক নাম্বার যেটি বলা আছে, দেখো খেয়াল করো এখানে এখানে যে কৃষি পণ্যের মূল নির্ধারণ করে আর কি কোন সংগঠনের কাজ, ঠিক আছে? কৃষি যে পণ্য আছে এগুলো আসলে মূল্য যে নির্ধারণের আসলে এটা কে করে দেয় বা কোন সংগঠনটা করে দেয়, ঠিক আছে? তো উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে, কি আছে, কৃষি পণ্য বাজারজাতকরণ অর্থাৎ সমবায়, ঠিক আছে, এটা করে দেয়। আর দুই, সমবায় সংগঠন কৃষি সমবায়ের কি? তো এখানে দুইয়ের উত্তরটা হচ্ছে গ নাম্বার দিবা, অর্থাৎ হৃৎপিণ্ড। কি হৃৎপিণ্ড? আচ্ছা, কৃষিপণ্য বাজারজাতকরণ অর্থাৎ সমবায়ের উদ্দেশ্য, এখানে তিনের যে আনসারটা সেটা হচ্ছে তুমি গ নাম্বারটা দিবা। এই যে গ নাম্বার, অর্থাৎ মূলধন সংগ্রহ এবং কি পণ্য মূল্য নির্ধারণ, ঠিক আছে? এই যে গ নাম্বার হবে, অর্থাৎ 2 এবং 3 এই দুটো মিলে আনসার হবে। বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো আমাদের 4 নাম্বারটা। তো 4 নাম্বার এখানে আমাদেরকে যেটি বলছে, দেখো কৃষি সমবায় কত প্রকার? তো আমরা সাধারণত জানি যে কৃষি সমবায় হচ্ছে কি 4 প্রকার। কত প্রকার? 4 প্রকার। আচ্ছা, একটা উদ্দীপক দেওয়া আছে যে শীতলাই গ্রামের কৃষকগণ দীর্ঘদিন ধরে পানি সেচের অভাবে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করতে পারছিলেন না। তো তাদের এই সমস্যা সমাধানে কৃষি কর্মকর্তা আলম সাহেব অর্থাৎ সহযোগিতায় গড়ে তোলেন নবজাগরণ কৃষি সমবায় সমিতি। তো লাগাসায় ও পরিবেশের বান্ধব প্রযুক্তি গ্রহণের মাধ্যমে শীতালয় গ্রামের কৃষকগণ আজ ওই এলাকার আদর্শ স্বরূপ। সেখানে পাঁচ, ওই সমিতির মাধ্যমে এলাকার কৃষকগণ লাভ করেন। কি লাভ করেন? তো পাঁচের উত্তরটা তুমি হচ্ছে ক নাম্বারটা দেবা। ক নাম্বারে আছে 1 এবং 2। উন্নত উন্নত কৃষি প্রযুক্তি ব্যবহারের সুবিধা এবং উচ্চ মুনাফা অর্জনের নিশ্চয়তা, ঠিক আছে? এই যে এটা হবে ক নাম্বারটা। আচ্ছা, এরপর দেখো আমাদের 6 নাম্বার প্রশ্নটা। তো 6 নাম্বার প্রশ্ন আমাদের এখানে যেটি বলছে, দেখো ওই গ্রামের কৃষকগণ উক্ত সমস্যা সমাধানের পরিবেশ বান্ধবে কোন পদ্ধতি গ্রহণ করেছেন? তো এখানে 6-এর আনসারটা তুমি হচ্ছে দিবা কি, গ নাম্বারটা কি আছে, ভূ অপরিস্থিত জলধার নির্মাণ। আর 7 নাম্বারটা দেখো, সফলভাবে খামার পরিচালনা ন্যূনতম জমির পরিমাণ কত? এখানে 7-এর যে আনসারটা সেটা হচ্ছে ক নাম্বার দেবা, 1 হেক্টর। বুঝতে পারছো? 8 নাম্বারটা দেখো, এখানে আমাদেরকে বলছে যে কৃষি পণ্য উৎপাদনের মূল উদ্দেশ্য কি? এখানে 8 নাম্বার উত্তরটা তুমি হচ্ছে গ নাম্বারটা দেবা, কি দিবা, মুনাফা অর্জন। কি দিবা? মুনাফা অর্জন, ঠিক আছে? এই যেটা বরট করবা। 9 নাম্বারটা দেখো, সবজি পরিবহন করা হয়। তো সবজি পরিবহন করা হয়, 9-এর যে আনসারটা সেটা হচ্ছে তুমি এখানে কি দিবা, খ নাম্বার দিবা, বাঁশের টুকরিতে। বাঁশের টুকরিতে। বুঝতে পারছো? 10 নাম্বারটা দেখো, এখানে আমাদেরকে বলছে প্যাকিং নির্ভর করে কোনটির উপর? তো 10 নাম্বার আনসারটা তুমি হচ্ছে এখানে গ নাম্বারটা দেবা, কি দিবা, পণ্য দেবা। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকে আমাদেরকে বলছে যে মমিন, তো এখানে আমাদেরকে বলছে মমিন একদিন সকালে তার পুকুরে এসে দেখে যে কিছু সংখ্যক মাছ বেশি উঠেছে এবং মুখ হা করে আছে। এতে সে চিন্তিত হয়ে মৎস্য কর্মকর্তা পরামর্শক্রমে ব্যবস্থা গ্রহণ করে। তো মৎস্য কর্মকর্তা মমিনকে কি পরামর্শ দিলেন? এখানে আমরা সহজে বুঝতে পারি যে তাকে হচ্ছে গরম বা পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ বাঁশ দিয়ে পানিতে পিটাতে, ঠিক আছে? বাঁশ দিয়ে পানিতে পিটাতে। আচ্ছা, দেখো মুমিনের পুকুরকে মাছে এমন অবস্থার কারণ, এখানে 12 নাম্বার যে আনসারটা দিবা সেটা হচ্ছে ক নাম্বার দিবা, 1 এবং 2, অর্থাৎ পানিতে অক্সিজেনের অভাব এবং জৈব পদার্থের পচন, এজন্য। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো আমাদের 13 নম্বর প্রশ্নটা। তো 13 নম্বর প্রশ্ন এখানে আমাদেরকে বলছে যে কৃষি সমবায় কোন ধরনের কার্যক্রম? ঠিক আছে, 13-র আনসারটা তুমি হচ্ছে এখানে দিবা কি, গ নাম্বার, অর্থাৎ সমন্বিত, ঠিক আছে? সমন্বিত, এটা বরাদ করবা। আর তারপর দেখো, গাভী প্রসবের পর কতদিন পর্যন্ত ষাঁড় দুধ দেয়? তো এটা হচ্ছে তুমি হচ্ছে ক নাম্বার দিবা, 3 থেকে 5 দিন পর্যন্ত ষাঁড় দুধ পাওয়া যায়। বুঝতে পারছো? আচ্ছা, তারপর দেখো, পারিবারিক পোলট্রি খামারে সাধারণত কতটি হাঁস মুরগি পালন করা হয়? পারিবারিক যে পোলট্রি খামার আছে আমাদের, তো এটা হচ্ছে খ নাম্বার দেওয়া, 20 থেকে 30টি। 20 থেকে 30টি। আচ্ছা, দেখো গবাদি পশু হাঁস মুরগির মলমূত্র থেকে কি তৈরি হয়? গবাদি পশু এবং হাঁস মুরগির যে আছে ওটা থেকে কি তৈরি হয়? বায়োগ্যাস তৈরি হয়, যেটা বায়োগ্যাস, ঠিক আছে? 17 নম্বর দেখো, কোনটির ব্যবহারে শাকসবজি নিরাপদ ও সুস্বাদু হয়? এখানে 17 যে আনসারটা সেটা হচ্ছে তুমি খ নাম্বারটা দিবা, জৈব সার। কি দিবা? জৈব সার। আচ্ছা, এরপরে আমাদের দেখো 18 নম্বরটা। আচ্ছা, পুরুষ ছাগল কয় মাসে বাজারজাত করা যায়? এখানে 18 নম্বর তুমি হচ্ছে ক নাম্বারটা দিবা, ঠিক আছে? 5 থেকে 6 মাস। একজন মানুষের বছরে কত লিটার দুধ পান করা দরকার?
এখানে তুমি হচ্ছে আনসারটা দিবা 19-এর আনসারটা দেখো কি দিবা। 19 নম্বর আনসারটা তুমি এখানে গ নাম্বারটা দিবা। ঠিক আছে, 90 বা 100 লিটার। এরপর দেখো দুধ পাস্তরীকরণের সুবিধা, এখানে 20-এর যে আনসারটা সেটা হচ্ছে তুমি এখানে খ নাম্বার দিবা 1 এবং 2, সরি 1 এবং 3 হবে, এই যে 1 এবং 3, ঠিক আছে। অর্থাৎ এনজাইম নষ্ট হয়ে যায়, ভিটামিন নষ্ট হয়ে যায়। আচ্ছা 21 নাম্বার এখানে একটা দেওয়া আছে, তো 21-এর আনসারটা তুমি হচ্ছে দিয়ে দিবা, এখানে তুমি ক নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে, দৌড়াদৌড়ি। আচ্ছা একটা উদ্দীপক দেওয়া আছে দেখো, মহিউল সাহেব একটি গাভীর খামার আছে এবং খামারটিতে 5টি গাভী প্রস্রাব করায় বাছুরের জন্য অতিরিক্ত জায়গা প্রয়োজন হয়। একটি নতুন ঘর তৈরি করে সিদ্ধান্ত নেন। উদ্দীপকে উল্লিখিত বাছুরের জন্য কত বর্গফুট জায়গা প্রয়োজন? এখানে 22 নম্বর আনসারটা তুমি হচ্ছে দিয়ে দিবা, খ নাম্বার দিয়ে দিবা, অর্থাৎ 25। পারিবারিক দুগ্ধ খামারে সর্বোচ্চ কয়টি গাভী থাকে? তো এখানে 23 নম্বর আনসারটা তুমি হচ্ছে গ নাম্বার দিবা, 5টি। পারিবারিক কৃষি খামারে সবচেয়ে উপকারী কোনটি? তো 24-এর আনসারটা ক নাম্বার দিবে, অর্থাৎ পারিবারিক জনশক্তি। 25 নাম্বারটা দেখো, লিটার বিক্রয় করা হয় কোন খামারে? এখানে 25 নম্বর আনসারটা গ নাম্বার দিবা, পোলট্রি খামারে, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে আমরা লিখিত অংশ দেখব। তো 4টা সৃজনশীল দিতে হবে আর 5টা দিতে হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো চলো সৃজনশীল প্রশ্নগুলো তোমাদেরকে দেখাই। তো 1 নম্বর সৃজনশীল যেটা দেওয়া আছে আমি তোমাদেরকে পড়ে শোনাই। যেমন এখানে বলছে মোহাম্মদ শামসুদ্দিন জহিরুল হক যশোর জেলার মণিপুর গ্রামের বাসিন্দা। তো বসতবাড়ি ব্যতীত তাদের সামান্য অর্থাৎ আবাদি জমি রয়েছে। তো তাদের প্রতিবেশী কৃষকদেরও একই অবস্থা, ফলে সকলের সাংসারিক খরচ চালাতে হিমশিম খান। তো যুব উন্নয়ন কর্মীর পরামর্শে মোহাম্মদ শামসুদ্দিনের নেতৃত্বে উক্ত খামারের কৃষকরা সমবায় সমিতি গঠন করে কৃষি ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করলেন। অপরদিকে জহিরুল হকের নেতৃত্বে সমবায়ের মাধ্যমে অর্থাৎ ফুল নার্সারি স্থাপন করে বিভিন্ন কাজে সবাই নিয়োজিত হয়ে গেলেন। এতে অল্প সময়ে তারা আয়ের মুখ দেখতে পেলেন। ক, কৃষি সমবায় কাকে বলে? খ দিবা, সমবায় ব্যবস্থা কিভাবে অপরকে সক্রিয় হতে শেখায়, ব্যাখ্যা করো। এবার দেখো গ নাম্বার, শামসুদ্দিনের গৃহীত কার্যক্রমের অর্থাৎ ধারা ব্যাখ্যা করো। গ নাম্বার, উদ্দীপকে উল্লিখিত অঞ্চলে কৃষকদের আয় বৃদ্ধিতে জহিরুল হকের নেতৃত্বে যথার্থ মূল্যায়ন করো। 2 নম্বরটা দেখো, আব্দুল হামিদ উত্তরবঙ্গের রানীগঞ্জ এলাকার কৃষক। সে সমবায়ের অর্থাৎ ভিত্তিকে কৃষিকাজ করে। তো সমবায়ের প্রশিক্ষণ সে জেনেছে ঋণ পাওয়া যায়। এখন সে ঋণ পেতে চায়, যার মাধ্যমে সমবায় পরিচালনা করে গ্রামে উন্নয়ন সারা ফেলতে চায়। ক, কৃষি ঋণ কি? খ, কোন কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে কৃষি ঋণ পাওয়া যায়? গ, উল্লিখিত ঋণ কিভাবে কৃষিকাজে ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। গ, আব্দুল হামিদের ঋণ প্রাপ্তি কিভাবে অন্য কোনো ঋণের চেয়ে সহজভাবে পাওয়া যায়, বিশ্লেষণ করো। তারপর দেখো একটা উদ্দীপক দেওয়া আছে এখানে, আগারপুর গ্রামে কৃষকগণ বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন করেন। তো কৃষকরা বাম্পার ফলন পেলেও তা সংরক্ষণের কোনো অর্থাৎ ব্যবস্থা নেই। এ কারণে তারা সঠিকভাবে লাভবান হতে পারে না। এ বিষয়ে কৃষি কর্মকর্তা পরামর্শ নেন। তো এখানে ক, কৃষি সমবায়ের হতে পশুর ইটা কি, ঠিক আছে, এবং কৃষি যন্ত্রের প্রয়োজনীয়তা, যন্ত্রীকরণের প্রয়োজন কেন, এবং আগারপুর গ্রামে কৃষকরা কিভাবে তাদের সমস্যার সমাধান করবে, ব্যাখ্যা করো। আর কৃষি কর্মকর্তার উক্তিটি উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। আর 4 নাম্বার সৃজনশীলটা দেখতে পাচ্ছ, এখানে বলছে যে কৃষিকাজের সবচেয়ে নিরাপদ পানি কোনটি, ঠিক আছে। খ নাম্বার, কৃষি পণ্য বিপণনের নিরাপদ পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যা করো। আর গ, উদ্দীপকে বর্ণিত সমবায় গঠনের দরিদ্র কৃষকের ঋণ পেতে কিভাবে সহায়তা করে, ব্যাখ্যা করো। এরপর দেখো গ নাম্বার, কৃষকগণের সফলতা উদ্দীপকে বর্ণিত সমবায় সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো। দেন হচ্ছে তোমাকে আমি 5 নাম্বার সৃজনশীলটা দেখাচ্ছি। তো এখানে পড়ে নিবা। 5 নাম্বার সৃজনশীলটা সহজ আছে। এখানে বলছে ক নাম্বার, পারিবারিক খামার কাকে বলে? খ নাম্বার, বাণিজ্যিক খামার পর্যন্ত ব্যাখ্যা করো। আরিফু হাসিফের সফলতার কারণ ব্যাখ্যা করো। আরিফু হাসিফের উদ্দীপকটি যৌতিকে বিশ্লেষণ করো। 6 নাম্বার সৃজনশীল দেখতে পাচ্ছ, পোল্ট্রি কি পারিবারিক কৃষি খামারের বাণিজ্য খামারের চেয়ে সুবিধাজনক কেন? আর মোবারক সাহেবের পারিবারিক অর্থাৎ পরিবারের পারিবারিক কৃষি খামারের গুরুত্ব বর্ণনা করো। তবে গ নাম্বারটা দেখতে পাচ্ছ। এরপর 7 নাম্বার সৃজনশীল, আমাদের এত যেহেতু প্রয়োজন নেই, দিতে হবে 4টা, তুমি অলরেডি এখান থেকেই 4টা দিতে পারবা। আমাদের দরকার এখন সংক্ষিপ্ত প্রশ্ন। তো 7টা থাকবে, তোমাকে 5টা দিতে হবে। এখানে দেখো, দোষের লাঠি একের বোঝা বলতে কি বোঝো? কৃষি সমবায় বলতে কি বোঝো? 3, কৃষি খামার পরিচালনার জন্য কতটুকু জমির প্রয়োজন? 4, কৃষি সমবায় কিভাবে বিনিয়োগকারীদের মধ্যে মুনাফা বন্টন করবে? 5, মাছের খামারের মজুত পূর্ব ব্যবস্থাপনা কী কী এবং প্রান্তকীকরণ কী? আর 7 নাম্বার, প্রান্তকীকরণের অসুবিধাগুলো লেখো। তো 7টা প্রশ্ন আছে, যে কোনো 5টা আনসার করলে কিন্তু তুমি হচ্ছে 10 নাম্বার পেয়ে যাবা। আচ্ছা এটা এখন হলো এক প্রকাশনী, এটা কি প্রকাশনী সেটা তো বলবোই। এখন হচ্ছে আমরা সেকেন্ড যে প্রকাশনীটা সেটাও দেখবো।
এবং দুইটা কোন প্রকাশনী সেটা আলাদা আলাদাভাবে বলে দিব, সমস্যা নেই। তো তাকে দশম শ্রেণী তোমাদের কৃষি শিক্ষা বিষয়ে আরেকটি প্রকাশনী প্রশ্ন দেখাচ্ছি এবং উত্তরগুলো আমি বলে দিই, যেহেতু স্পষ্টভাবে দেখতে পাচ্ছ আমি শুধু উত্তরগুলো বলে দিব। এক নাম্বার এখানে বলে হ্যালো লাইফ উদ্ভিদ কোনটি, এখানে একের উত্তরটা হচ্ছে ক নাম্বার হবে, গোলপাতা হবে। দুইয়ের উত্তরটা হচ্ছে ক নাম্বার, ঠিক আছে। তিনের উত্তরটা হচ্ছে গ নাম্বার। চারের উত্তরটা খ নাম্বারটা হবে, ঠিক আছে। পাঁচের উত্তর হচ্ছে গ নাম্বার, ঠিক আছে, এখানে গ নাম্বার শেষেরটা হবে আর কি। আর ছয় নাম্বার যেটা আছে দেখো, এটা হচ্ছে খ নাম্বার হবে আনসার, ঠিক আছে। খ নাম্বার এই পাশে আছে। তো ছয়ের হচ্ছে খ নাম্বার হবে। এবার দেখো 7 নাম্বার প্রশ্নের উত্তরটা কী হবে, 7-এর উত্তরটা হচ্ছে গ নাম্বার হবে, ছোটো গ আর কি। আর 8 নাম্বারটা বলে দেই, 8-এর উত্তরটা হচ্ছে তোমাদের এখানে কী হবে, এটা গ নাম্বার ছোটো গ, ঠিক আছে। 8-এর উত্তরটা ছোটো গ সিসিএ হবে। আর 9 নাম্বার উত্তরটা বলে দেয়, 9-এর হচ্ছে খ নাম্বার হবে, অর্থাৎ তোমাদের 7 মাস হবে। এরপর দেখো 10-এর উত্তরটা তোমাদেরকে বলে দেই, 10-এর উত্তরটা কী হবে দেখা, ক নাম্বার হবে, ঠিক আছে, 1 এবং 2। আচ্ছা 11-এর উত্তরটা তোমাদেরকে বলে দেই, খ নাম্বার হবে, ঠিক আছে। এরপরে 12-এর উত্তরটা তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে ক নাম্বার হবে, 1 হবে। দেন হচ্ছে তুমি দেখো 13 নম্বর প্রশ্নটা, 13 হচ্ছে ক নাম্বার হবে, ঠিক আছে। 14 হচ্ছে গ নাম্বার শেষেরটা হবে। তারপর দেখো 15 হচ্ছে খ নাম্বারটা হবে, ঠিক আছে। তারপর দেখো ছোট গ হবে হচ্ছে 16 নাম্বারটা, ঠিক আছে, 9 দশমিক অর্থাৎ 50 হবে। আর 17 নম্বরটা দেখো, 17 নম্বর হচ্ছে তোমাদের এখানে গ নাম্বার শেষেরটা হবে। একটা উদ্দীপক আছে দেখতে পাচ্ছ। এবং 18 নম্বর প্রশ্নের উত্তরটা দিবা তুমি হচ্ছে ঘ নাম্বার শেষেরটা দিবা, পানি ভরা বড় পাত্র। এরপর দেখো তুমি হচ্ছে দিবা 19 নাম্বারটা, তাই না। 19-এর আনসারটা দিবা তুমি হচ্ছে গ নাম্বার ছোটো গ অক্সিজেন দিবা। আর 20-এর আনসারটা খ নাম্বার দিবা। তারপরে 21-এরটাও খ নাম্বার দিবা 3 প্রকার। এবং 22 নাম্বার উত্তরটা তুমি কি দিবা বলে দিতেছি, সেটা হচ্ছে গ নাম্বার দিবা, ঠিক আছে, ছোটো গ আর কি। এরপর একটা দেখো 23 এবং 24-এর উত্তর, তো 23 নাম্বার উত্তরটা দিবা হচ্ছে তুমি গ নাম্বার শেষেরটা দিবা হররা। এবং 24-এর উত্তরটা হচ্ছে গ নাম্বার দিবা ছোটো গ 2 এবং 3। আর 25 নাম্বার হচ্ছে গ নাম্বার দিবা 100 লিটার দিবা, ঠিক আছে। আচ্ছা তোমাদের সৃজনশীল প্রশ্ন দেখিয়ে দিই, যেহেতু 4টা সৃজনশীল দিতে হবে এবং 5টা হচ্ছে সংক্ষিপ্ত দিতে হবে। 4টা সৃজনশীল দেখো, এখানে সৃজনশীল নাম্বার 1 যেহেতু দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পড়ে নিবা বা এখান থেকে দিবা। এবং তারপরে সৃজনশীল নাম্বার 2 দেখতে পাচ্ছ, ঠিক আছে, এটা দিবা। সৃজনশীল নাম্বার 3, ঠিক আছে। এবং সৃজনশীল নাম্বার হচ্ছে এখানে 4 রয়েছে, এটা দিয়ে দিবা। যেহেতু 4টা দিতে হবে, ওই 4টা দিলেই কিন্তু ওখান থেকে হয়ে যাবে। আর এরপর যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, এখান থেকে দেখে নিবা, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্ন আছে 7টা, এখান থেকে যে কোনো এটা দিবা, 5টা দিবা, 10 নাম্বার। আর আমি প্রথম যেটা দেখাইছি, প্রথম শুরু থেকে যে এটা দেখেছি প্রকাশনী, সেটা হচ্ছে লেকচার। আর এখন যেটা দেখালাম, এই মুহূর্তে যেটা দেখালাম আর কি, ঠিক আছে, যে এমসিকিউ সহ যে সৃজনশীল দেখালাম বা দেখালাম, এটা হচ্ছে ফাতা, বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।